Hello everyone. Assalamu alaikum. Welcome ওয়ালাইকুম সালাম। to Morning Clash. How are you everyone? আপনারা সবাই কেমন আছেন? Now everyone it's your turn and say how are you? I'm fine. And you? Thank Fine. you. Fine. I'm fine. Thank you. Alhamdulillah, I'm fine too. সো এভরিওয়ান আপনারা সবাই ড্রয়িং খাতা রেডি করে নেন, দেখি কে কে রেডি করে নিয়েছেন। সবাই শো করেন, সবাই নিজেদের ড্রয়িং খাতাগুলো শো করেন, সবাই ড্রয়িং খাতাগুলো শো করেন, দেখি সবাই শো করেন, আমি সবারটা দেখতে চাই। অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন। অনেকেই ক্যামেরায় আসেননি, কিন্তু না, সবাই ক্যামেরায় চলে আসেন। আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবাই রেডি করে নিয়েছেন। সো এভরিওয়ান, আপনারা সবাই আজকে হাত পাখা আঁকানো শিখবেন। আজকে আপনারা সবাই হাত পাখা আঁকানো শিখবেন। সো আপনারা সবাই স্যারকে সালাম জানান। স্যার নোট করেন। যে সময় আমাদের দেশে বিদ্যুৎ ছিল না, বৈদ্যুতিক পাখা ছিল না, তখন আমাদের দেশের মানুষ কিভাবে পাখার অভাব পূরণ করত? সেই হাত পাখা, হাত দিয়ে বাতাস করত। মনে হলে অবাক লাগে, তাই না? আমরা ছোটবেলায় দেখেছি হাত পাখা দিয়ে আমাদের বাবা মা বাতাস করতেন, আমার দাদারা বাতাস করতেন। সেই পাখাটা আমরা আজকে শিখবো ইনশাল্লাহ, এটা আমাদের ঐতিহ্য। প্রথমে দেখেন, আমি একটা বৃত্ত করে নিয়েছি, আপনারা বড় একটা বৃত্ত করে নেন এরকম। সো এভরিওয়ান, আপনারা সবাই রুল কম্পাস দিয়ে একটা বৃত্ত এঁকিয়ে নেন। সবাই রুল কম্পাস দিয়ে বৃত্ত এঁকিয়ে নেন। হ্যাঁ, আমি অবশ্য হাত দিয়ে আঁকাইছি, আপনারা পারবেন না। আমি কেমন করে আঁকাইছি দেখেন, এরকম করে আঁকাচ্ছি দেখেন। আপনারা সবাই রুল কম্পাস দিয়ে এঁকিয়ে নেন। হ্যাঁ, সবাই রুল কম্পাস দিয়ে এঁকিয়ে নেন। অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই মাঝখানে কম্পাসের মাথাটা দেন, দেওয়ার পরে এঁকিয়ে নেন রুল কম্পাস। সবাই রুল কম্পাস দিয়ে এঁকিয়ে নেন এই বৃত্তটা। দেখি আমি হোয়াইট বোর্ডে করা যায় না, হোয়াইট বোর্ড করা যাবে এটা হাত দিয়ে? এই তো হলো। তারপরে তো এভরিওয়ান, সবাইকে একানো শেষ, দেখি সবাই শো করেন কার কার একানো শেষ। সবাই নিজেদের খাতাগুলো শো করেন। অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড নিজেদের খাতাগুলো শো করেন, দেখি সবাই শো করেন। আমি সবারটা দেখতে চাই, সবাই শো করেন। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। স্যার পরবর্তী ধাপে চলে যান। তারপরে যেখানে আপনি কাঁটা রাখছিলেন এখানে কাঁটা রেখে আরেকটা বৃত্ত দেন। হ্যাঁ, এর মাঝখান দিয়ে আরেকটা বৃত্ত দেন। ওই বৃত্তর চেয়ে সামান্য ছোট হবে একটু। সো এবার আপনারা সবাই আরো একটি বৃত্ত দিয়ে নেন ওই বৃত্তের ভিতরে। এটাও আপনারা সবাই রুল কম্পাস দিয়ে দিয়ে নেন। রুল কম্পাস দিয়ে এঁকিয়ে ফেলেন।
এটাও বড় বৃত্তের ভিতর একটা ছোট বৃত্ত এঁকে নেন রুল কম্পাস দিয়ে। স্যার এখন হ্যাঁ। কিছু করেন না, সবাই এগিয়ে নেন। তো এভরিওয়ান, সবার কি এখনো শেষ? এভরিওয়ান, সবার কি এখনো শেষ? দেখি সবাই শো করান। আমি সবারটা দেখতে চাই, সবাই শো করান দেখি, আমি সবারটা দেখতে চাই। অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড শো করান। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। স্যার নেক্সট স্টেপে চলে যান। তারপরে ঠিক ডান অ্যাঙ্গেলে এরকম করে একটু বাঁকা করে স্কেল ধরে, হ্যাঁ, ধরে আমরা সোজা এই যে বৃত্ত বরাবর এখান থেকে একদম নিচে একটু বড় করে একটা রেখা দিয়ে নেব, আর একটা রেখা দিয়ে নেব। উপরের দিকে সামান্য চিকন হবে, নিচের দিকে একটু সামান্য মোটা মোটা ভাব হবে আর কি। একদম বেশি মোটা নয়, সামান্য এরকম। তো এবার আপনার সবাই স্যারের মতো করে এঁকে নিন স্কেল দিয়ে। স্যার এটা আবার দেখান। ঠিক এই বৃত্তর একটু ভেতরে আর কি, সামান্য একটু ভেতরে আমি স্কেল ধরলাম একটু তো বাঁকা এবার করে। আপনার সবাই বৃত্তর একটু ভিতরে স্কেল ধরেন। আর ধরার এই এই পরে বরাবর, মানে এই এই যে বৃত্ত আছে এই বরাবর আমি একটা বিন্দু দিলাম, দিয়ে এখান থেকে আবার আমি স্কেল দিয়ে একদম বড় করে একটা রেখা দিলাম, এই যে বড় করে দেখেন, দিয়ে তারপরে আমি আর একটা রেখা দেবো ভেতর দিয়ে। এটা হলো হাতল। দেওয়ার পরে এখানে একটু রাউন্ড করে দেব, আবার এখানে একটু রাউন্ড করে দেব। তারপরে মাঝখানের এই রেখাটা পাখার যেগুলো অংশ ভিতরে পড়ছে এই কাঠির ভিতর, এটা একটু মিশে দেব স্যার এটা কোন সাইডে? ডান পাশে। ডান যেহেতু সাইড। যেহেতু ডান হাত দিয়ে আমরা পাখাকে ব্যবহার করি, সেই হিসেবে আমরা ডান সাইডে করব। সো এবার আপনারা সবাই ডান সাইডে এই রেখাটি দিয়ে নেন স্যারের মতো করে।
সবাই কি এখনো শেষ? দেখি সবাই শো করেন, কার কাজ শেষ। সবাই শো করেন, সবাই শো করেন কার কাজ শেষ। এন্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন, দেখি কার কাজ শেষ। আমি সবাইটা দেখতে চাই। সবাই অ্যাটলিস্ট ক্যামেরায় আসেন এন্ড শো করেন। আমি সবাইটা দেখতে চাই। অনেকেই ক্যামেরায় আসেননি কিন্তু না, সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। স্যার পরবর্তী ধাপে চলে যান। নিচে এসে একটু বড় এরকম করে বৃত্তের মতো করে নেবেন। হ্যাঁ, দেখা যাচ্ছে? এই, তারপরে এই যে মাঝখানে যে স্যার আপনি স্যার এটা আবার দেখেন। তো এভরিওয়ান সবাই ভালো করে দেখেন। এই যে দেখেন, এই 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 সিস্টেম। বা যদি কঠিন হয় তাহলে গোলাকার করলেও হবে, যদি এটা আপনি কঠিন মনে করেন এরকম বৃত্ত করে দিলেও হবে, এরকম করে বৃত্ত করে দিলেও হবে। এই। অর্থাৎ এখানে একটা হাতল থাকবে, সেটা যেন বের হয়ে না যায়। এই গোল একটা হাতল, সেটা দিয়ে পাখাটা ঘোরে আর কি। স্যার পরবর্তী ধাপে চলে যান। তারপরে এই যে এখানে একটা বিন্দু দেন, এখানে একটা বিন্দু, আর এখানে একটা, আবার এখানে একটা দিয়ে এই সোজা স্কেল দিয়ে লাগিয়ে নিতে হবে। এই বিন্দুটা দিলাম, এখানে একটু রাউন্ড করে দেব, আবার এখানে একটু রাউন্ড করে দেব। হ্যাঁ, দিয়ে তারপরে এই ভেতরে একটু মিশাই দেবো। হ্যাঁ, মিশাই দিয়ে তারপরে এখানে লেগে দেবো। আগে এই পর্যন্ত আগে করে নেন। স্যার এটা আবার দেখেন। হ্যাঁ, এই যে এখানে যে দাগটা ছিল, এই দাগটা ছিল না, এই দাগটা আপনার কাঠিটা ছিল। তারপরে আমি কি করছি, এখানে একটা বিন্দু দিয়েছি, এখানে একটা বিন্দু দিয়েছি, আবার এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু দিয়ে এটা রাউন্ড করে এই বিন্দু লেগে দিয়েছি, এটা রাউন্ড করে এই বিন্দু লেগে দিয়েছি। দেওয়ার পরে এই ভেতরে এটা মিশে দিয়েছি। তো এবার আপনারা সবাই স্যারের মতো করে করে নেন। এটাই হলো আসল, এটাই হলো আপনার এক্সট্রা, এর উপরে হাত ধরে ঘোরানো হয়। স্যার ভিতরে মিশিয়ে দেন। হ্যাঁ, এই যে মিশে দিলাম, এটা তো মিশানো থাকে না, এর ভিতরে লুকানো থাকে আর কি, ঢেকে যায় এই ধরার এটা দিয়ে। এই ধরার এটা উপরে থাকে মানে, এটা তো গোলাকার আর এর আর ভিতরে এখন কিছু ঢুকানো করেন থাকে। না। করেন। এই লাগিয়ে দিলাম, এই এই দুই মাথায় লেগে দিলাম, এখন এই দুই মাথায় লেগে দিলাম, মিটে গেল। স্যার লেগে দেন। না বুঝলে আমি আবার করে দেবো, সমস্যা নেই। তো এই এবার হলো, সবাই স্যারের মতো করে করে নেন। স্যার এটা আবার দেখেন। এই যে এখানে এ রাউন্ড করা আছে, এ রাউন্ড করা আছে। হ্যাঁ, এখন এই দুই মাথা মিশাই দিলাম, মানে মিলাই দিলাম। স্যার হ্যাঁ, একদম বিন্দু থেকে দেখেন। আচ্ছা, এটা একটু ছোটদের জন্য আরেকবার দেখানো লাগতেছে। বড়রা তো বুঝবেই, ছোটদের জন্য তাই না? এই যে এই সোজা একটা কাঠিটা ছিল,
এই কাঠিটা ছিল। এখন এই পাশে একটা বিন্দু দিলাম, এই পাশে একটা বিন্দু দিলাম, দিয়ে এমনি রাউন্ড করে দিলাম এরকম করে। আবার এই পাশে একটা বিন্দু দিলাম, এই পাশে একটা বিন্দু দিলাম, দিয়ে এটা আবার রাউন্ড করে দিলাম। দেওয়ার পরে ভিতরের অংশ আমি মিশে দিলাম। এই ভিতরে যে কাঠিটা ঢুকে থাকলো ভিতরে দেখা যাবে না। এখন উপরে এই ধরার এটা এসে মিলিয়ে দিলাম, এর সাথে এটা আবার এর সাথে এটা মিলিয়ে দিলাম। এই তো এভরিওয়ান, সবার কি একানো শেষ? এভরিওয়ান, সবার কি একানো শেষ? দেখি সবাই শো করেন। কার কার একানো শেষ সবাই শো করেন। অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড শো করেন দেখি কার কার শেষ। আমি সবারটা দেখতে চাই, সবাই শো করেন। আমি সবারটা দেখতে চাই, সবাই শো করেন। অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড শো করেন। আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই হয়েছে, অ্যান্ড আপনাদের সবারটা অনেক সুন্দর হয়েছে। সবারটা অনেক বেশি সুন্দর হয়েছে, কারণ আমি জানি আপনারা সবাই একটা করে জিনিয়াস। স্যার, পরবর্তী ধাপে চলে যান। তারপরে যে কাঁটা যেখানে ছিল এখানে একটা ছোট্ট বৃত্ত দেন। স্যার কি করলেন আবার দেখেন। এখানে যে কাঁটার চিহ্ন ছিল, যে কাঁটা, যেটা কাঁটা বসে ছিল বৃত্ত, কম্পাসের কাঁটা, এই কাঁটার চতুর্দিকে একটা বৃত্ত দিবেন। তো এবার আপনারা সবাই স্যারের মতো করে বৃত্ত দিয়ে নেন। স্যার, পরবর্তী ধাপে চলে যান। এই বৃত্তর হলে আপনি ঠিক উপরে একটা চিহ্ন দেন, আবার নিচে একটা চিহ্ন দেন, তারপরে ডানে বামে দুটো চিহ্ন দেন। এই দিয়ে ফুল হবে আর কি। অর্থাৎ আপনারা প্লাস চিহ্নর মতো মতো করে দিয়ে নেন, যোগ হ্যাঁ, চিহ্ন। এই দিকটা, এই দিক দুটো, উপর উপর নিচ এবং সাইড দুটো, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, চারটে চিহ্ন আপনারা দিয়ে নেন।
হুম। স্যার পরবর্তী ধাপে চলে যান। এই এই দুটোর মাঝখানে একটা দেন, এই দুটোর মাঝখানে, এই দুটোর মাঝখানে, এই দুটো দিতে পারবেন না? চারটেই দেবো? চার পাপড়ি দিতে দেবো না স্যার চারটাই ছোটদের? দেন, সহজটাই দেন। হ্যাঁ, তাহলে সহজটাই সহজটাই। দিই, তাহলে আপনার মাঝখানে গুলো মিশে দিই, এই চারটেই থাক। হ্যাঁ, তাছাড়া ছোটদের জন্য আবার কঠিন হবে, বড়দের জন্য আবার ভালো ছিল। এই, আচ্ছা চারটেই থাক, সবার জন্য সহজ থাক। হ্যাঁ, এই যে চারটে, এখন এই মাথার থেকে মিলে নিয়ে এই মাথা নিয়ে আসেন, তারপরে আবার এটা আগে করেন। তারপরে খাতাটা একটু ঘুরাই নেবেন। হ্যাঁ, নিলে আপনাদের সহজ হবে। এটা আবার এখান থেকে এ বন্ধু নেবেন। সো এবার আপনারা সবাই স্যারের মতো করে দিয়ে নেন and খাতা দ্বিতীয়টার সময় ঘুরিয়ে নেন। তারপরে আবার এই পাশে যখন করবেন তখন আবার এই পাশে খাতা ঘুরিয়ে নেবেন নিজের নিজের দিকে, তাহলে আপনাদের সহজ হবে। এই, তারপরে এই পাশে যখন বানাবেন তখন আবার খাতা ঘুরিয়ে নিন, খাতা ঘুরিয়ে নিজের দিকে নেবেন, নিজের দিকে সবসময়। এই, ফুল হলো তাই না? আবার আবার দেখাবো এটা না? আবার আপনারা পারবেন? স্যার আবার দেখেন। আচ্ছা, এই যে দেখেন, উপরে একটা চিহ্ন দিলাম, নিচে একটা, এই পাশে একটা, এই পাশে একটা, অর্থাৎ ডান ডান বাম দুইটা, উপর নিচ দুইটা, পূর্ব পশ্চিম দুইটা, উত্তর দক্ষিণ দুইটা। তারপরে খাতা একটু ঘুরে নিলাম নিজের দিকে, এই যে এই চিহ্নটার থেকে আমি, অর্থাৎ এই সোজা আমি একটা বিন্দু দিয়ে নিই, নিয়ে এখান থেকে মোটা করে নিয়ে আসে আবার এখানে মাথা চিকন করে দিই, এখান থেকে মোটা করে নিয়ে আসে এই বিন্দুর সাথে মিলে দিলাম। তারপরে আপনারা আবার খাতা ঘুরে নেবেন, আপনাদের জন্য আমি সহজ করে দিচ্ছি আর কি, ছোট বাচ্চাদের জন্য। আবার খাতা ঘুরে নিয়ে আমি আবার এই সোজা আমি একটা বিন্দু দিয়ে নিলাম, এখান থেকে আবার মোটা করে চিকন করে নিয়ে আসলাম। তারপরে আবার খাতা ঘোরাবো, ঘুরে আবার এই দুটো, এই সোজা বিন্দু দিব, দিয়ে এখান থেকে, এখান থেকে, তারপরে আবার খাতা ঘোরাবো, খাতা ঘুরিয়ে নিজের দিকে নেব। এই, এই তো ফুল হলে গেল তাই না? কত সুন্দর ফুল হলো। তো এবার আপনারা সবাই স্যারের মতো করে ফুল আঁকিয়ে নেন।
এভরিওয়ান, সবার কি এখনো শেষ? দেখি সবাই শো করেন কার কাজ শেষ। অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড নিজেদের খাতাগুলো শো করেন দেখি কার কাজ শেষ। আমি সবারটা দেখতে চাই, সবাই শো করান। সবাই শো করেন, আমি সবারটা দেখতে চাই, সবাই শো করেন দেখি। সবাই শো করেন, আমি কিন্তু সবারটা দেখতে পাচ্ছি, কিন্তু যারা ক্যামেরায় আসেননি তাদের কারোটাই আমি দেখতে পাচ্ছি না। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড শো করেন। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। স্যার, পরবর্তী ধাপে চলে যান। তারপরে এর ভিতরে আপনি সোজা একটা হালকা রেখা দিবেন চিকন করে, দিয়ে আর পাতা দিবেন এরকম করে। এরকম করে পাতা, এই সোজা একটা রেখা দিলেন, এরকম করে পাতা দিলেন। আমার খাতা ঘুরে নেবেন, ঘুরে ঘুরে নিলে আপনাদের সহজ হবে। হ্যাঁ, এরকম করে পাতা দিয়ে দিবেন। বুঝতে পারছেন না? আবার করে দেবো। স্যার, পাতাটা আবার দেখেন। একটা দেখা দিলেই তো হচ্ছে, তাই না? জি। এই সোজা দেখেন, এই সোজা আমি একটা রেখা দিলাম, দিয়ে এখান থেকে মোটার থেকে আস্তে আস্তে চিকন করে নিয়ে গেলাম, মোটার থেকে আস্তে আস্তে চিকন করে নিলাম। এই দিক থেকে আবার পাতার ভেতরের ওই শিরাগুলো দিলাম, আবার এখানে আবার সোজা দিলাম। হ্যাঁ, এখান থেকে মোটার থেকে আস্তে আস্তে চিকন, মোটার থেকে আস্তে আস্তে চিকন। মার্কার পেন মোটা, তো ওই জন্য একটু মোটা হচ্ছে আর কি রেখাগুলো। এরকম করে আমরা চারটে পাতা দিয়ে দেন, চার ফুলের চার পাপড়ি, চার পাতা। তারপরে মাঝখানে একটা করে বৃত্ত দিবেন। এইরকম করে দিয়ে দিবেন, তাহলে ফুল দিয়ে এগুলো নকশা করে আর কি, সুতো দিয়ে। গ্রামের বধূরা ফ্রি টাইমে এগুলো তৈরি করে। খুব সুন্দর করে তারা রং করে, খুবই সুন্দর লাগে। আপনারা হয়তো নিশ্চয়ই দেখেছেন, গ্রামে গেলে যারা গ্রামের বাড়িতে বেড়াতে যায় অনেকদিন পর, চোখে কিন্তু পড়ে। অনেক সময় তারা রেডি সাজিয়ে রাখে আর কি, ঐতিহ্য হিসেবে। তো এভরিওয়ান, সবার কি এখনো শেষ? দেখি সবাই শো করেন কার কাজ শেষ। সবাই শো করেন, আমি সবারটা দেখতে চাই। অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড নিজেদের খাতাগুলো শো করেন দেখি। আমি সবারটা দেখতে চাই, সবাই শো করান। সবাই শো করেন, আপনাদের সবারটা অনেক সুন্দর হয়েছে। আমি দেখতে পাচ্ছি সবারটাই অনেক বেশি সুন্দর হয়েছে। সবাই শো করান, সবারটা অনেক বেশি সুন্দর হয়েছে। ওকে,
তার পরবর্তী ধাপে চলে যান। এখন এই সাইড দিয়ে একটু নকশা দেবেন। এখন যারা বড় আছেন তারা এরকম হলে ইউ দিবেন, সহজ তাই শেখান। এ দিবেন, হ্যাঁ। আর যারা ছোট আছেন তারা এরম করে দিবেন, এরম করে, এরম করে, এরম করে। আর যদি আপনি এটা পারেন, এটা যদি সবাই পারবে না, পারবে। তার সহজটাই শেখান। আচ্ছা, এই নতুন প্রথম থেকে আবার দেখায়, হ্যাঁ। এই যে দেখেন, এখানে একটা এ লিখলাম আমি, এ এর মতো একটা চিহ্ন দিলাম। তারপরে আবার আমরা একটা ভি চিহ্ন দেব। আবার এই পাশে একটা এ দেব। তারপরে খাতা তারপরে একটু ঘুরে আপনারা নেব। সবাই এইভাবে এই অ্যান্ড ভি চিহ্নের মাধ্যমে এগিয়ে নেন। একটা এ, প্রথমে এই, তারপরে ভি, এই ভি। হ্যাঁ। তারপরে এদিক দিবেন, এদিক দিয়ে এই পর্যন্ত আসবে। আপনারা সবাই এই অ্যান্ড ভি চিহ্নর মতো করে এগিয়ে নেন। তারপরে এই পর্যন্ত এসে, এই পর্যন্ত এসে এই পর্যন্ত আসবে। তারপরে খাতা ঘুরে ঘুরে নেবেন, হ্যাঁ। এই পর্যন্ত এসে এই পর্যন্ত আসবে। আবার খাতা ঘোরাবেন, আবার এদিক দিয়ে এসে আবার একটা ভি দিবেন, হ্যাঁ। তারপরে আবার এ দিবেন, তারপরে আবার ভি দিবেন, তারপরে আবার এ দিবেন, তারপরে আবার ভি দিবেন, তারপরে এ, তারপরে আবার ভি, তারপরে আবার ই। এর একটু জায়গায় ইয়ে হচ্ছে, মিল হচ্ছে না, তাই না? তাহলে কি করবো আমরা? তাহলে একটু বড় করে নিয়ে আসি এটা, একটু বড় করে নিয়ে আসি, এই, এই। তো এবার আপনারা এবার, সবাই স্যারের মতো হ্যাঁ, করে এগিয়ে নেন। অ্যান্ড এটা এই অ্যান্ড ভি দিয়ে। হ্যাঁ, এর ভিতরে আবার একটা করে রেখে দিবেন, তাহলে আরো সুন্দর হবে। দেখেন, আপনি দেখেন, পরে করেন, আগে দেখেন, তাহলে আরো সুন্দর লাগবে। কষলে। কেমন লাগছে? এতে তো একটা আলপনাও শেখা হলো, একটা পাখাও শেখা হলো, এক কাজে দুই কাজ হলো, তাই না? এটা কিন্তু গোল একটা আলপনা। খাতা ঘুরে ঘুরে নেবেন আপনারা, তাহলে আপনাদের জন্য সহজ হবে। এরকম করে আপনারা করে নেন।
উহ, ওয়ালা খালালা। স্যার এখানে কি আর কিছু দিতে হবে? হ্যাঁ, আরো কিছু আছে একটু। আর বেশি কিছু নেই, আর কিছু এই সুতা দিয়ে বল তৈরি করে লাগাই না, সাইড দিয়ে ঝালর ঝালর, সেই ঝালর লাগে তো আমি। ওদের ওটা আলপনা আঁকানো হয়ে যাক তারপরে। সো এভরিওয়ান, সবার কি একানো শেষ? দেখি সবাই শো করান, কর কর একানো শেষ। আমি সবারটা দেখতে চাই, সবাই শো করান। অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড শো করান দেখি। আমি সবারটা দেখতে চাই, সবাই শো করান। সবারটা দেখতে চাই, সবাই শো করান। আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। আপনাদের সবারটা অনেক সুন্দর হয়েছে, আমি দেখতে পাচ্ছি। তার পরবর্তী ধাপে চলে যান। এখন এই সাইড দিয়ে একটা করে খালি সুতার বল লাগিয়ে দেবেন, তাহলে হবে। সুতো দিয়ে বল তৈরি করে, তাহলে সুন্দর লাগে আরো। এরকম করে আপনারা বল দেন সাইড দিয়ে, তাহলে সুন্দর লাগবে আরো। লেস। এরকম করে বল দিয়ে দেন। ব্যাস।
স্যার এটাই কি শেষ? শেষ ইচ্ছা করলে করা যায়, আর ইচ্ছা করলে আরেকটু কিছু দেওয়া যায় এই। আপনি কি আরেকটু সুন্দর করতে চাচ্ছেন? বলেন। এখন রংটা বুঝে দেওয়া যায়, রং। জি, এখন তো রং। হ্যাঁ। সো এভরিওয়ান, সবার কি একানো শেষ? দেখি সবাই শো করান, কার কার শেষ, সবাই শো করান। And I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন and শো করান দেখি। সবাই শো করান। ওয়াও, আপনাদের সবারটা তো অনেক সুন্দর হয়েছে, এক্সিলেন্ট হয়েছে। সবারটা মার্ভেলাস হয়েছে, আমি দেখতে পাচ্ছি, কারণ আপনারা সবাই আসলে জিনিয়াস। সবারটাই মার্ভেলাস এক্সিলেন্ট হয়েছে, আমি সবারটাই দেখতে পাচ্ছি। তো স্যার, এখন এখানে কি কি রং করতে হবে? ফুল তো আপনারা জানেন, ফুলটা পাপড়িগুলো লাল করবেন, পাতাগুলো সবুজ। হ্যাঁ। আর বলগুলো ইচ্ছা মতো করে নেবেন। ফুল আর পাতা সবুজ, আর এই হাতলটা হলুদ আর লাল দেবেন। এই সো ধরার এটা এবার ফুল আর পাতা সবুজ, অ্যান্ড হাতল হলুদ, অ্যান্ড লাল। লাল। আর এই ফুলের ভিতর যে ছোট বৃত্তটা আছে, এটা আপনি হলুদ দেবেন অথবা টিয়ে দেবেন। ফুলের ভিতরে ছোট বৃত্ততে আপনারা সবাই হলুদ রং দিবেন অথবা টিয়া রং দিবেন। অ্যান্ড বলগুলো আপনারা সবাই ইচ্ছে মতো রং করবেন। সো এভরিওয়ান, আপনারা সবাই এটা রং করার পরে এইভাবে নিবেন আপনাদের ড্রয়িং খাতাটাকে। নেওয়ার পরে আপনার আব্বু আম্মুকে সামনে থেকে ছবি তুলে দিতে বলবেন। ছবি তুলে দেওয়ার পরে আপনারা এই ছবিটাই আমাদের ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করে দিবেন, নেম ব্যাচ নাম্বার সহ। আমি আবারও বলছি, আপনারা সবাই এইভাবে আপনাদের যেই ড্রয়িং খাতাতে যেই পৃষ্ঠাতে এই ড্রয়িংটা করেছেন, রং করার পরে এটা এইভাবে ধরবেন। ধরার পরে সামনে থেকে আপনার আব্বু আম্মুকে বলবেন ছবি তুলে দিতে। তারপর ছবি তুলে দেওয়ার পরে আপনারা সবাই আমাদের ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে এই ছবিটাই পোস্ট করে দিবেন, নেম ব্যাচ নাম্বার সহ। সবাই ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে এই ছবিটা পোস্ট করে দিবেন, তাহলেই আমি সবারটা দেখতে পারবো। সো এভরিওয়ান, আজকের ক্লাসটি করে সবার কেমন লাগলো? সবাই আনমিউট করেন অ্যান্ড বলেন। ভালো, খুব ভালো। অনেক ভালো। অনেক ভালো। অনেক ভালো। ওকে, তো স্যার, স্যার আনমিউট করেন অ্যান্ড আজকের ক্লাসে কিছু বলে আমরা এখানেই শেষ করি। হ্যাঁ মাই ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড অভিভাবক, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা অনেক ধৈর্য সহকারে ক্লাস করলেন, এজন্য আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আসলে ড্রয়িংটা আসলে আমাদের বুঝে আসা খুব কঠিন। ড্রয়িং এর যে গুরুত্ব, এটা খুবই কঠিন বিষয়। বুঝে আসা কঠিন কিন্তু করা সহজ। উন্নত রাষ্ট্রে এই ড্রয়িং কে এত গুরুত্ব দেওয়া হয় যে বাচ্চাদের পড়াশোনা শুরু করার আগেই তারা শিক্ষামূলক বিনোদন বিষয়গুলো তাদের সামনে উপস্থাপন করে। সে শিক্ষামূলক বিনোদনের ব্যবস্থা বিষয়গুলোর মধ্যে অন্যতম প্রাধান্য দেন ড্রয়িং কে। তারা কিন্তু আগেই বই খাতা হাতে দেয় না, তারা আগে শুধু বিনোদন বিষয়গুলো তাদের সামনে উপস্থাপন করেন। তো যখন তাদেরকে জিজ্ঞাসা করা হলো ওই সমস্ত বিশেষজ্ঞদের সামনে যে অন্যান্য বিনোদন বিষয়গুলোর প্রয়োজনীয়তা আমরা অনুভব করি আমরা বাংলাদেশি, কিন্তু ড্রয়িং এর গুরুত্বটা আমরা খুব কম বুঝি, এটা একটু ভালো করে আমরা বুঝে দিতে ভালো হতো। তো ওই সমস্ত বিশেষজ্ঞগণের উত্তর আসলো যে যখন কোনো ছোট বাচ্চা ড্রয়িং করে, শিক্ষার্থীরা ড্রয়িং করে, তো তাদের মনটা আনন্দে ভরে যায়। আর
অভিভাবক এবং শিক্ষক যদি তাদেরকে উৎসাহিত করে, তখন ওই মুহূর্তে তাদের ব্রেনের সেলগুলো দ্রুত বৃদ্ধি পায়। এই জন্য যত ড্রয়িং করে তাদের তত ব্রেন সেল দ্রুত বৃদ্ধি পায়। সেই হিসেবে তাদের মনটা এত সুন্দরভাবে তৈরি হয় যে তারা নিজে থেকেই পড়াশোনার আগ্রহ তাদের মধ্যে তৈরি হয়, তাদেরকে চাপ দিতে হয় না পড়াশোনা করতে। তারা কি বিষয়ে রিসার্চ করবে, কি নিয়ে পড়াশোনা করবে, গবেষণা করবে, নিজেরাই ঠিক করে ফেলে। বাবা মার কোনো চিন্তাই থাকে না। তারা শিক্ষা জীবনে তারা মানে ছোটবেলাতেই, সেই প্রাইমারি শেষ করে হাই স্কুল জীবনেই তারা গবেষণা শুরু করে দেয়। আমরা যেরকম চিন্তা করি যে আমার ছেলেটা কি করবে, আমার সন্তানরা কি করবে কি করবে, আমরা চিন্তা করি বাবা মা। কিন্তু ওই সমস্ত দেশে অভিভাবকরা কোনো চিন্তাই করেন না, যে আমরা তো স্কুলে দিছি, তারাই এমন হবে, তারা ব্রেন সুন্দর করে দেবে, মানসিকতা সুন্দর করে দিবে, তারা উন্নত মানবিক হবে। তো তারা কি করে, ওই স্কুল জীবনেই বিভিন্ন মোটর গাড়ি, বিভিন্ন খেলনা সামগ্রী তৈরি করে এবং এগুলো বিক্রি করে যারা অসচ্ছল পরিবার তাদের মধ্যে শিক্ষার্থীদের জন্য দান করে। আর যারা অসচ্ছল পরিবার তারা নিজেরা শিক্ষা ব্যয় বহন করে। যারা সচ্ছল পরিবার তারা ওই অর্থ দিয়ে বিভিন্ন গরিব শিক্ষার্থীকে খরচ করে। এই যে ইউনিসেফের যে অনুদান আসে আমাদের দেশে, এগুলো সব ওই সমস্ত শিক্ষার্থীদের খেলনা সামগ্রী বা বিভিন্ন তৈরি সামগ্রী বিক্রয় লব্ধ অর্থ আমাদের গরিব রাষ্ট্রে দান করা হয়। এজন্য আমার অনুরোধ যে আমরা বিষয়টা যেন অনুভব করি এবং শিক্ষার্থীদের ড্রয়িং এর ব্যাপারে খুব গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, আমরা এই এই মুহূর্তে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। স্যার, আর আল্লাহ হাফিজ। স্যার, বলেন। হ্যাঁ। এখানে হচ্ছে রংটা আরেকবার দেখিয়ে দেন, অনেকেই বলছেন যে রং আরেকবার দেখিয়ে দিতে। আচ্ছা, ধরেন রংটা হলো এই ফুলের ভেতর যেটা আছে দেখেন, এখানে করবেন রেড, আর ইডি রেড। আর এই পাতাগুলো করবেন হলো গ্রিন, পাতাগুলো গ্রিন, GREEN, গ্রিন। আপনারাও যান লিখে নেন না, আপনারা লিখে নেবেন না, তারপরে আপনারা সবাই শুধু এটা দেখেন। এই যে ফুলের যে ভিতরে বৃত্ত আছে, এই ছোট বৃত্তটা করবেন, কি করবেন, এটা করবেন হলো হলুদ, হলুদ অথবা টিয়ে। তারপরে হাতের এটা, এই ধরার এটা করবেন হলো লাল, লাল বা রেড, ইংরেজিতে লিখি, আর ইড রেড। তারপরে এই ধরার এই অংশটা করবেন, এই অংশটা করবেন হলো টিয়ে করবেন, বা হলুদ অথবা আপনি ঘিয়ে, এই ধরনের আর কি। আমি হলুদ লিখে দিই, হলুদ রংটা বেশি বাচ্চারা পছন্দ করে, হলুদ এবং লাল এগুলো ফোটে বেশি। আর এই ছোট অংশটা আপনি রেড করতে পারেন, এই ছোট গোলটা। আর এগুলো সব আপনি ইচ্ছা মতো করে দিবেন, বাচ্চাদের ছেড়ে দিবেন যে তার কোনটা ভালো লাগে। এই তাদের যেটা ভালো লাগবে তারা সেটা করবে। ঠিক আছে। তাহলে এখানে আমরা আজকে ক্লাসটা শেষ করতে পারি নাকি? সো এভরিওয়ান, আজকের ক্লাসটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আজকে আমরা সবাই লাভ ইউ অ্যান্ড লিভ ইউ বলে আজকের ক্লাসটি এখানে শেষ করে দিব। লাভ ইউ অ্যান্ড লিভ ইউ, বাই বাই, আল্লাহ হাফেজ, গুড নাইট অ্যান্ড স্লিপ টাইট। Love you Love and you and leave you. love Bye you. and leave you. Tata, Sasha, good night. পরে দেখা হবে।